তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এইখান থেকে নতুন একটি বিষয় কিন্তু আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি। তো এইখানে যে বিষয়টি আছে এই বিষয়টি যদি আপনার এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে কেউ আর আপনার ভিডিওগুলো চুরি করে নিয়ে তার ফেসবুক পেজের মধ্যে দিতে পারবে না, বা কেউ যদি দিয়েও দেয় সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে দেখাবে যে আপনার ভিডিও কেউ চুরি করেছে বা কেউ ডাউনলোড করে তার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছে। তো এই ফিচারটি কিভাবে আসলে কাজ করবে এবং এই ফিচারটি দিয়ে আপনি কিভাবে আপনার কন্টেন্টগুলো প্রোটেক্ট করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমরা ইদানিং সময়ে অনেকেই দেখে থাকবো আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো অন্য কেউ তার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিয়ে আমাদেরকে কিন্তু ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে। সেই ক্ষেত্রে এই বিষয়টি যদি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে কেউ আর এই কাজগুলো করতে পারবে না। তো বন্ধুরা, এই বিষয়টি আপনারা কোথায় দেখতে পাবেন এবং এটি দিয়ে আর কিভাবে আপনি কন্টেন্টগুলো আপনি প্রোটেক্ট করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও এমন আরও ফেসবুক রিলেটেড কন্টেন্টগুলো আপনি পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই এই বিষয়টি কোথায় থেকে আপনি দেখতে পাবেন। তো এই বিষয়টি দেখার জন্য সর্বপ্রথম দেখুন, আমি এই যে আমাদের ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসটির এইখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসব। তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে আমরা চলে আসব, একদম নিচের দিকে আসব। একদম নিচের দিকে এসে এইখানে দেখতে পাবেন টুলস নামে একটি বিষয় আছে, এই বিষয়টিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখান থেকে টুলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এরকম ইন্টারফেসটি আসলে এইখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে আসলেই এইখানে দেখতে পাবেন এই যে কন্টেন্ট প্রোটেকশন নামে একটি বিষয় আপনার এখান থেকে কিন্তু চলে আসবে। এই যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়টি আর ফেসবুকের মধ্যে যে রাইট ম্যানেজার আছে এই দুইটি বিষয় কিন্তু সেম, তবে রাইট ম্যানেজার থেকে এই বিষয়টি কিন্তু বেশি কার্যকরী এবং এই বিষয়টির মাধ্যমে আপনি কিন্তু আপনার কন্টেন্টগুলো আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন এবং কেউ যদি আপনার কন্টেন্টগুলো ডাউনলোড করে তার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেয় সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কে আপনার ভিডিওগুলো ডাউনলোড করছে এবং ডাউনলোড করে তার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিচ্ছে, এবং আপনি এখান থেকে তাকে কিন্তু স্ট্রাইক দিতে পারেন অথবা তাকে কিন্তু ক্লেম দিতে পারবেন। তো এই বিষয়টি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে এই যে কন্টেন্ট প্রোটেকশন যে বিষয়টি আছে এই বিষয়টির উপর যখন আমি ক্লিক করে দিব তখন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেখুন এখান থেকে একদম সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। এখানে ওভারভিউ আছে, এখানে ম্যাথ আছে এবং এখানে প্রোটেকশন আছে। এই বিষয়গুলোর কাজ কী এবং কিভাবে এটি কাজ করবে আপনাদেরকে ধীরে ধীরে সব বুঝিয়ে বলবো। তো এখান থেকে সর্বপ্রথম এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি, আমরা এখন আসি ওভারভিউতে। ওভারভিউ থেকে আমরা এখান থেকে যদি নিচের দিকে চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন যে এই যে এই পেজের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো দেখুন কেউ একজন ডাউনলোড করে অলরেডি কিন্তু তার ফেসবুকের মধ্যে আপলোড করেছে। এখান থেকে দেখাচ্ছে এটি ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করেছে, এখান থেকে কিন্তু অলরেডি ফেসবুক ট্র্যাক করতে শুরু করেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে একদম 100% কিন্তু ম্যাচ করে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু আরও ডিটেলসলি দেখতে পাবো। আমরা যদি এই যে সি অল আছে এই সি অল এই অপশনটিতে ক্লিক করে দিই, সি অল এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমরা সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবো এবং এইখান থেকে কিন্তু আমাদের এই যে ওভারভিউ থেকে এখন কিন্তু মেসেজ এই অপশনের মধ্যে কিন্তু চলে আসলো। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পেজের মধ্যে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কেউ একজন ডাউনলোড করে তার ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করছে এবং এখান থেকে দেখুন এটি 100% ম্যাচ করেছে, এটি 100% ম্যাচ করেছে। এইখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন 82% ম্যাচ করেছে। তো এইখান থেকে আমি যদি এই যে ট্র্যাক অপশন লেখা আছে এই অপশনটির উপর চাপ দিই, এই অপশনটির উপর চাপ দিলে আমরা দেখতে পাবো আমাদের কোন ভিডিওটি এইখান থেকে ডাউনলোড করে আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ট্র্যাক লেখা আছে, এখানে ভিডিও
ব্লক লেখা আছে, আপনি চাইলে এখানে যদি ব্লকে ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে অন্য যে কেউ আপনার ভিডিওটি যদি পোস্ট করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু এখান থেকে ব্লক হয়ে যাবে। দেখুন এখান থেকে ব্লক দিস ভিডিও ভিজিবিলিটি টু দ্য পাবলিক, আপনি চাইলে এখান থেকে ব্লক করে দিলে তার পেজ থেকে আর ভিডিও অন্য কেউ আর দেখতে পাবে না বা দর্শকদের সামনে যাবে না। তো এইখান থেকে যদি আমরা নিচের দিকে আরও আসতে চাই, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইওর প্রোটেক্টেড কন্টেন্ট, আমি সকালবেলা ছেলেকে নিয়ে ঘুরলাম, এই যে বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু এখান থেকে প্রোটেক্ট করেছে। তো এখান থেকে যে বিষয়টি হয়েছে, এই ভাই ইনার নিজের ভিডিওই ইনি নিজে ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করেছে। যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম একই কোম্পানির, সেই ক্ষেত্রে ইনি কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে করে আসলে এখান থেকে আবার আমরা এই বিষয়গুলোই দেখব। এখান থেকে যে প্রোটেকশান লেখা আছে, এই প্রোটেকশান অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো। দেখুন আমরা আমাদের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে সবগুলোই দেখাচ্ছে এবং এগুলো কিন্তু অলরেডি প্রোটেক্টেড লেখা আছে, এগুলো কিন্তু অলরেডি প্রোটেকশানের আওতায় অলরেডি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি সব বিষয়গুলোই দেখতে পাচ্ছি, এইখানে 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 সব বিষয়গুলোই আছে। এই যে দেখুন এগুলো কিন্তু এখন পর্যন্ত এই প্রোটেকশনের আন্ডারে আসে নাই, তার জন্য কিন্তু আনপ্রোটেক্টেড লেখা আছে। তো এই ক্ষেত্রে আনপ্রোটেক্টেড থাকলে এর উপর চাপ দিবেন, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে প্রোটেক্ট কন্টেন্ট লেখা আছে এবং এখানে এই যে বাটনটি আছে এই বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই কন্টেন্টটি কিন্তু অলরেডি প্রোটেকশনের আওতায় চলে আসলো বা আপনার রাইট ম্যানেজারের মধ্যে চলে আসবে। এই বিষয়টি কিন্তু এখান থেকে আমরা বিস্তারিতভাবে করতে পারবো। এরপরে আসি, এখানে আছে সেটিংসের আইকন। এই সেটিংসের আইকনে যদি আমরা ক্লিক করে দিই, সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর কন্টেন্ট লেখা আছে। এই ক্ষেত্রে আমরা যে ভিডিওটি এখন পাবলিশ করব সেই ভিডিওটি অটোমেটিক্যালি প্রোটেকশনের আওতায় চলে আসবে। আর যদি আগে থেকে আপনার কোনো ভিডিও আপলোড করা থাকে এবং এই কন্টেন্ট প্রোটেকশনের যে বিষয়টি আছে এটি যদি পরবর্তীতে আসে, সেই ক্ষেত্রে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে আনপ্রোটেক্টেড লেখা আছে, এগুলো প্রোটেকশন অপশনগুলো ম্যানুয়ালি আপনাকে একটি একটি করে অন করে দিতে হবে। এরপরে কেউ যদি আপনার ভিডিও নিয়ে তার অন্য কেউ যদি তার স্টোরিতে ছাড়ে, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে অন করে দিতে হবে। তাহলে কেউ আপনার ভিডিও নিয়ে তার স্টোরিতে ছাড়লে আপনার এখানে ম্যাচ দেখাবে, অথবা কেউ যদি রিমিক্স করে সেই ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন কে কে আপনার ভিডিও রিমিক্স করেছে। অথবা এখান থেকে ফাইন্ড লেখা আছে, ফাইন্ড নন পাবলিক মেসেজ লেখা আছে, এইখানে এই বাটনটি যদি অন করে দেন তাহলে সেই ক্ষেত্রে অন্যরাও যদি কেউ পাবলিশ করে থাকে আপনার এই ভিডিওটি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখাবে। তবে এই বিষয়গুলো আপনাকে সবগুলোই অন করে রাখতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ভিডিও কেউ ডাউনলোড করে আবার ফেসবুকের মধ্যে আপলোড করছে কিনা। অথবা আমি যদি এখান থেকে ব্যাক করে আসি, এখান থেকে ব্যাক করে এসে এই যে এখানে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে যদি আমি চাপ দিই, আমার এই পেজের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করা আছে সেগুলো যদি এই কন্টেন্ট প্রোটেকশনের যে বিষয়টি আছে এইখানে যদি আমাদের আগে থেকে প্রোটেকশন না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এরকম অপশনগুলো আসবে। আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন, টিকমার্ক করে দিয়ে এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো প্রোটেকশনের আওতায় চলে যাবে। ঠিক যেভাবে আমাদের রাইট ম্যানেজার কাজ করে, ঠিক সেই রকম কিন্তু এই যে কন্টেন্ট প্রোটেকশনের এই বিষয়টি, আপনাদের যদি এই ফিচারটি এসে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ফিচারটি ব্যবহার করে আপনাদের কন্টেন্টগুলো একদম সেভ রাখতে পারবেন। তবে এই ক্ষেত্রে এই যে বিষয়টি আছে এই বিষয়টি হয়তোবা ফেসবুকে বেটা টেস্টিংয়ে আছে, যার কারণে এখন পর্যন্ত সকলকে কিন্তু এই বিষয়টি দেয়নি, কিছু কিছু ক্রিয়েটরকে এই বিষয়টি বর্তমান সময়ে দিতে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনার কপাল ভালো এবং আপনি আপনার কন্টেন্টগুলো এখনই প্রোটেকশনের আওতায় নিয়ে এসে রাখুন। আর যদি আপনাকে এখন পর্যন্ত না দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে যখন ফেসবুক সবার জন্য এটি উন্মুক্ত করবে তখন আপনাকেও কিন্তু দিয়ে দিবে, এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কিছু নেই। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, এই কন্টেন্ট প্রোটেকশনের কাজ কী এবং কিভাবে কাজ করে এবং কিভাবে আপনার কন্টেন্টগুলো আপনারা প্রোটেকশনের আওতায় নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।